বর্গ নির্ণয়ের ম্যাথ করার জন্য আমাদের দুইটা সূত্র জানা থাকা প্রয়োজন। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথম সূত্রটা যদি দেখি, এখানে যে a প্লাস বি রয়েছে, এখানে পদ আছে দুইটা, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। দ্বিতীয় সূত্রটাতেও পদ আছে দুইটা, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। আমরা পদগুলাকে আলাদা করি কিভাবে? যোগ এবং বিয়োগ চিহ্নের সাহায্যে। যতগুলো পদকে পাবো সূত্র হিসাবে, ততগুলাকেই আমরা যখন সূত্রকে প্রয়োগ করব, তাদেরকেও ততগুলো পদে বানাই নিব। তো প্রথম সূত্রের ডান পাশ যদি দেখি, এখানে পদ আছে তিনটা, কারণ এই যে যোগ চিহ্নের এই পাশে একটা পদ, 2ab একটা পদ, বি স্কোয়ার একটা পদ। তো এখন আমরা আসি ক নম্বর প্রশ্নে। 2a প্লাস 3b এটার বর্গ নির্ণয় করতে বলছে। তো এখানে এই যে বাংলা কথা বর্গ, এই বর্গকে আমরা লিখতে পারি, বর্গ মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার 2। তো 2a প্লাস 3b ওই বাংলা এর বর্গের পরিবর্তে এই পাওয়ার হিসাবে পুরোটার পাওয়ার আমরা 2 দিতে পারি। এখন এই সূত্র a প্লাস বি হোল স্কোয়ারের সাথে তুলনা করব এই সূত্রটাকে। তো আমি 2a কে মনে মনে a ধরে নিব এবং 3b পুরোটাকে মনে মনে b ধরে নিব। তো এখন যদি চিন্তা করি, আমাদের 1 নম্বর সূত্রটা কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো a মানে আসলে এখানে 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b ছিল, তো 2 ইন্টু 2, a মানে এখানে 2a ইন্টু b মানে এখানে 3b প্লাস 3b হোল স্কোয়ার, কারণ 3b মানে আসলে b এর স্কোয়ার। তো 2a পুরোটা ব্র্যাকেটের ভিতরে থেকে তার উপরে স্কোয়ার, মানে এই ব্র্যাকেটের ভিতরে যা কিছু থাকবে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল ভাবে স্কোয়ার করে লিখব। 2 এর স্কোয়ার করলে 4 হয় এবং a এর স্কোয়ার করলে a স্কোয়ার। দেন 2 এর সাথে 2a গুণ, তার সাথে 3b গুণ। গুণের ক্ষেত্রে নিয়ম হলো প্রথমে আমরা চিহ্নগুলো গুণ করব, যেহেতু সবগুলাই প্লাস চিহ্ন তাই আমরা প্লাস চিহ্ন দিয়ে দিতে পারি। তারপরে গুণ করতে হয় সংখ্যার গুণ, 2 এর সাথে 2 গুণ, তার সাথে 3 গুণ। সো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তারপরে ab। দেন 3b এর হোল স্কোয়ার, তার মানে এই ব্র্যাকেটের ভিতরে 3 রয়েছে যার স্কোয়ার করলে হয় 9, আবার b রয়েছে যার স্কোয়ার করলে হয় b স্কোয়ার। সো এটাই হচ্ছে অ্যান্সার। এক্স স্কোয়ার প্লাস 2 বাই ওয়াই স্কোয়ার এর বর্গ। তো অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই নিয়ম, আমরা এক্স স্কোয়ার প্লাস 2 বাই ওয়াই স্কোয়ার এর বর্গর পরিবর্তে, বাংলা কথাটুকুর পরিবর্তে স্কোয়ার দিয়ে দিতে পারি। তো এখন আবার সূত্র, এক্স স্কোয়ারের মনে মনে a, 2 বাই ওয়াই স্কোয়ারের মনে মনে b ধরবো। ধরে আমার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, মানে পাওয়ারের পাওয়ার থাকলে আমরা পাওয়ার দুইটা কি করি? গুণ করি। তাহলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4 প্লাস এখানে 2 এর সাথে এক্স স্কোয়ার, তার সাথে 2 বাই ওয়াই স্কোয়ার গুণ। তো গুণের নিয়ম হচ্ছে উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ। উপরের সাথে উপরে গুণ করলে 2 গুণ 2 গুণ এক্স স্কোয়ার, মানে 4x স্কোয়ার হয়, আর ওয়াই স্কোয়ার নিচে থাকতেছে, প্লাস 2 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে 2 রে স্কোয়ার করলে 4 পাবো, নিচে ওয়াই স্কোয়ার রে স্কোয়ার করলে y⁴ পাবো। এটা অ্যান্সার। গ নম্বর 4y-5x এর বর্গ। তো আমরা বর্গের পরিবর্তে এতটুকুরে স্কোয়ার দিয়ে লিখতে পারি। তো এখন এটা দেখতেছি, আমি যদি 4y কে a এবং 5x কে b হিসাবে চিন্তা করি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। তো সূত্র বসাবো আমরা, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে 4 রে স্কোয়ার করলে হয় 16, ওয়াই রে স্কোয়ার করলে হয় ওয়াই স্কোয়ার, মাইনাস 5 দুগুণে 10, 4 10 40, এক্স ওয়াই প্লাস 25
এক্স স্কোয়ার, এটা অ্যান্সার। 5 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এটার বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা এতটুকুকে বর্গ, এই কথার পরিবর্তে স্কোয়ার লিখতে পারি। এখন 5x স্কোয়ারকে a এবং y কে যদি b হিসাবে চিন্তা করি, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন 5x স্কোয়ারে যদি স্কোয়ার করি, সবগুলোর আলাদা আলাদাভাবে স্কোয়ার করে নিব। তো 5টা স্কোয়ার করলে 25, আর এক্স স্কোয়ার তার স্কোয়ার করলে, মানে পাওয়ারের পাওয়ার হইলে পাওয়ার দুইটা গুণ হয়, সো এক্স এর পাওয়ার 2 গুণ 2 4 হবে। মাইনাস সংখ্যাগুলো যদি গুণ করি, 5 দুগুণে 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা অ্যান্সার। নম্বরটা 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। এতক্ষণ পর্যন্ত আমরা বর্গ নির্ণয়ের যে ম্যাথগুলো করেছিলাম, সেগুলো ছিল সব দুইটা করে পদ ছিল, এবং আমরা সূত্রও জানি দুইটা করে পদের জন্য। কিন্তু এখানে আমরা খেয়াল করলে দেখতেছি পদ আছে তিনটা, একটা, দুইটা আর একটা, তিনটা। তো আমরা তিনটা পদ নিয়ে বর্গ নির্ণয়ের তো কোনো সূত্র শিখি নাই। এইসব ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এখানে তিনটা পদ রয়েছে, আমি যে কোনো দুইটা পদরে একত্রে করে একটা পদ হিসাবে চিন্তা করব, বাকি অন্যটারে আর একটা পদ হিসাবে চিন্তা করব। তো তার মানে 3b মাইনাস 5c পুরোটাকে আমি যদি মনে মনে a চিন্তা করি, আর এই 2a এটাকে যদি আমি মনে মনে b চিন্তা করি, তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে, a এই যে মাইনাস b হোল স্কোয়ার। তো আমরা সূত্র অনুসারে লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার। তো আমার a মানে কি ছিল, 3b মাইনাস 5c পুরোটা, তো তাই দিব a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস বি স্কোয়ার। তো এখন এই যে 3b মাইনাস 5c, যেটাকে আমি a হিসেবে চিন্তা করেছিলাম, এখানে দেখা যাচ্ছে এখানে আবার দুইটা পদ রয়েছে, বা এখানে আবার 3b কে যদি a আর 5c কে যদি b হিসাবে চিন্তা করি, তাহলে আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তো ওইটুকুকে আমি আবার সূত্র খাটাবো, তাহলে সূত্র হিসেবে দাঁড়াবে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটুকু আমি 3b মাইনাস 5c হোল স্কোয়ারের পরিবর্তে সূত্র ভাঙায় লিখলাম। এখন বাদবাকি যতটুকু অংশ রয়েছে, এই যে 2 সাথে এই 3b মাইনাস 5c গুণ আকারে আছে, আবার তার সাথে 2 এটাও গুণ আকারে আছে। তো আমি প্রথমে এই 2 আর এই 2 এ এতটুকু অংশ গুণ করে নিব, সহজে গুণ করার জন্য। তাহলে 2 এর সাথে 2 এ গুণ করলে 4 এ হয়। ব্র্যাকেটের ভিতরে যা ছিল তারে হুবহু সেইভাবে করে রেখে দিব। এখন 2a হোল স্কোয়ার, এটুকুকে যদি আমি স্কোয়ার করি, তাহলে হচ্ছে 2কে স্কোয়ার করলে 4 আর a স্কোয়ার। এখন 3b হোল স্কোয়ারকে যদি আমি 3b কে আমি যদি হোল স্কোয়ার করি, তাহলে 3কে স্কোয়ার করলে 3কে স্কোয়ার করলে হবে 9, আর b কে স্কোয়ার করলে b স্কোয়ার মাইনাস 2 এর সাথে 3 গুণ, তার সাথে 5 গুণ। সো সংখ্যাগুলো আগে গুণ করে নেব, 3 দুগুণে 6, 5 30, 30 বসালাম, বাকি থাকলো বি আর সি, তাহলে 30 বিসি। তারপরে 5 প্লাস সি, একে হোল স্কোয়ার করলে প্লাস কে স্কোয়ার করলে 25, আর সি কে স্কোয়ার করলে সি স্কোয়ার। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে 3b মাইনাস 5c রয়েছে, এটার ভিতর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তো কোনো ক্যালকুলেশন হচ্ছে না, সো আমি ব্র্যাকেট উঠাবো। ব্র্যাকেট উঠানোর সময় আমি দেখতেছি ব্র্যাকেটের বাইরে এই যে মাইনাস 4a রয়েছে, এতটুকু এই ব্র্যাকেটের সাথে গুণ আকারে আছে। সো আমি যখন ব্র্যাকেট উঠাই দিতে যাব, তখন এই 3b কে মাইনাস 4 এর সাথে গুণ করতে হবে। তারপরে আবার 5c কে আবার এই মাইনাস 4 এর সাথে গুণ করব। আমি যদি প্রথমে এই 4 এ আর 3b টা গুণ করি, তাহলে 3b এর আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন আছে, 4 এর আগে মাইনাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, চিহ্নের গুণ আগে করতে হয় তাই, তারপরে সংখ্যার গুণ, সো 4 আর 3 গুণ করলে 12, তারপরে ভেরিয়েবল গুলো গুণ করব, সো ab। দেন আমি এই মাইনাস 5c কে আবার মাইনাস 4 এর সাথে গুণ করব, সো 5c এর চিহ্ন হলো মাইনাস,
পরের চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে, চিহ্নের গুণ আগে করলাম, দেন সংখ্যার গুণ করলে হবে 4 আর 5 গুণ করলে 20, দেন ভ্যারিয়েবল গুলোর গুণ a c, দেন 4a স্কোয়ার এটুকু তো রয়েছে, এটাই অ্যান্সার। তো নম্বর প্রশ্নে আমাদের বলেছে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ নির্ণয় করতে। তো আবার তিনটা পদ হয়ে যাওয়ার কারণে আগেরটার মতোই আমরা কি করব, প্রথম দুইটা পদকে মনে মনে a চিন্তা করে নেব, আর cz কে যদি আমি মনে মনে b চিন্তা করি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তো আমাদের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখন এই যে প্রথমে ax মাইনাস by যে হোল স্কয়ার, এখানে আবার একটা সূত্র হচ্ছে, আমি যদি ax কে a আর by কে b হিসাবে চিন্তা করি, তাহলে আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে। তো সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। পরবর্তীতে 2 র সাথে ফার্স্ট ব্র্যাকেটে এতটুকু গুণ আকারে আছে, cz ও গুণ আকারে আছে, আমি প্রথমে 2 আর cz কে গুণ করে 2cz করে নিলাম, আর বাকিটুকু যেমন আছে তেমনই রেখে দিচ্ছি গুণ আকারে। cz পুরোটার উপরে হোল স্কয়ার মানে c কেও স্কয়ার করব, z কেও স্কয়ার করব। এখন ax হোল স্কয়ার মানে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2 ইন্টু ax ইন্টু by, এটুকু গুণ করে আমি যদি অ্যালফাবেটিক অর্ডারে একটু সাজায় লিখি, তাহলে 2abxy লিখতে পারি, দেন by হোল স্কয়ার মানে b স্কয়ার y স্কয়ার। এখন আসি 2cz কে যদি x দ্বারা গুণ করি, তাহলে হবে মাইনাস 2acx z, জাস্ট অ্যালফাবেটিক মানে বর্ণমালা ABCD-র ক্রম অনুসারে সাজায় লিখেছি। এখন এই যে মাইনাস 2cz কে যদি মাইনাস by দ্বারা গুণ করি, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, দেন সংখ্যাগুলো গুণ করলে সংখ্যা শুধু 2 আছে তাই লিখলাম, দেন by আর cz কে গুণ করলে bcyz, আর অবশিষ্ট সি স্কয়ার জেড স্কয়ার, আর যেহেতু আর কোনো ক্যালকুলেশন নেই, এটাই অ্যান্সার। নম্বর 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এতটুকুর বর্গ করতে হবে, তো উপরে স্কোয়ার দিছি। এখন গত 6 নম্বর ম্যাথ দুইটা তো 3টা পদের জন্য ছিল, এখন 4টা পদ হয়ে যাচ্ছে। সো আগের নিয়মের মতোই আমি কি করব, প্রথম এতটুকু অংশকে মনে মনে a চিন্তা করব, আর পরের 2y মাইনাস 5z এতটুকু অংশকে আমি b হিসাবে চিন্তা করব, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাতে পারবো। তো আমি তো শুধু মনে মনে চিন্তা করলেই হবে না, জিনিসটাকে একটু সাজায় লিখতে হবে। তো আমি 2a প্লাস 3x এতটুকুকে a হিসাবে ধরেছি, তাই এতটুকুকে আমি একটা ব্র্যাকেটের ভিতরে লিখলাম, দেন এই যে মাইনাস চিহ্নটা, এখানকার এই মাইনাসটা, তো এই মাইনাসটা বসালাম, দেন এই 2y আর 5z কে আবার একটা ব্র্যাকেটের ভিতরে লিখবো। এখন এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে বাকি অংশটুকু লিখবো, এটার পূর্বে এই মাইনাস চিহ্নটা দেওয়ার কারণে এতটুকু অংশের জন্য মানে ডানের এই ব্র্যাকেটের এই অংশটুকুর জন্য এই মাইনাস চিহ্নটা কমন হয়ে গেছে। তো আমরা জানি মাইনাস কমন নেওয়া মানে কি, চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাওয়া। তো আগের লাইনে 2y এর চিহ্ন ছিল মাইনাস, এই যে বাইরে মাইনাস কমন নিছি, তাই 2y এর চিহ্ন মাইনাস থেকে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। আর বামে প্লাস দেওয়া লাগে না বলে আমরা এখানে প্লাস চিহ্নটা দেই নাই। দেন 5z এর চিহ্ন ছিল মাইনাস, তো আগে আমরা মাইনাস কমন নিয়ে নিছি, এই কারণে 5z এর চিহ্নটাও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এই এতটুকু অংশ a, এতটুকু অংশ b, মাঝে এই যে মাইনাস চিহ্ন, পুরোটুকুর ওপরে স্কোয়ার। সো আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তো আমাদের সূত্র অনুসারে আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার।
সূত্র বসাইছি আমরা। তো এখন আমরা এই যে প্রথম যেটা রয়েছে 2a প্লাস 3x এর হোল স্কয়ার, এটা থেকে আমি আবার দেখতেছি যে 2a কে যদি a এবং 3x কে b কল্পনা করলে এটা আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে। তো সূত্র অনুসারে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, জাস্ট a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসালাম। এখন তারপরে -2 এর সাথে এই 2a প্লাস 3x গুণ আকারে এবং তার সাথে 2y প্লাস 5z গুণ আকারে রয়েছে। আমরা যে কোনো দুইটা অংশকে আগে গুণ করে নেব। সো আমি -2 কে এভাবে রেখে দিচ্ছি। পরের যে দুইটা অংশ মানে 2a প্লাস 3x এবং 2y প্লাস 5z এতটুকু অংশ গুণ করে নেব। তো প্রথমে 2 এর সাথে যেমন 2y এর গুণ করা লাগবে, আবার 2 এর সাথে 5z এরও গুণ করতে হবে। তো আমি এতটুকু গুণ আগে করে নিই। 2 এর সাথে 2y গুণ করলে 2 দুগুণে 4 ay, দেন 2 এর সাথে প্লাস 5z রে গুণ করলে হবে 10az। 2a দিয়ে দুইটারই গুণ করা শেষ। এখন 3x দিয়ে দুইটাকে গুণ করব। সো 3x আর 2y গুণ করলে হবে 6xy, 3x আর 5z গুণ করলে হবে 15xz। তো এই পরের অংশটুকুর ক্যালকুলেশন আগে করে নিলাম, এই কারণে এতটুকু অংশকে একটা ব্র্যাকেটের ভিতরে আমরা রেখে দিচ্ছি। দেওয়ার পরে আমরা পরবর্তী অংশ 2y প্লাস 5z হোল স্কয়ার, এটাকে যদি আবার 2y কে a এবং 5z কে b হিসেবে চিন্তা করি, তাহলে এটা আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে। সো সূত্র অনুসারে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, জাস্ট সূত্র ভেঙে বসালাম। তো এখন 2a হোল স্কয়ার, এটুকুকে যদি স্কয়ার করি হচ্ছে 4a স্কয়ার, দেন 2 ইন্টু 2a ইন্টু 3x, এতটুকুকে গুণ করলে হচ্ছে 4 12 ax প্লাস 3x এর হোল স্কয়ার মানে 3 এর স্কয়ার 9, x এর স্কয়ার x স্কয়ার, দেন এই -2 দিয়ে ব্র্যাকেটের এই ভিতরে সব কিছুকে যেহেতু গুণ করে দিতে হবে, কারণ ব্র্যাকেটের ভিতরে কোনো ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই হচ্ছে না। সো আমরা ব্র্যাকেট উঠাই দেব। ব্র্যাকেট উঠানোর জন্য আমরা যখন ব্র্যাকেট উঠাইতে যাচ্ছি দেখছি বাইরে -2 রয়েছে, যার সাথে ব্র্যাকেটের সবগুলো পদ গুণ আকারে আছে। সো আমরা -2 দিয়ে সবাইকে গুণ করে দিব। সো -8ay -20az -12xy -30xz। সো ব্র্যাকেটের ভিতরে সবকিছুর ক্যালকুলেশন শেষ। এরপরে পরবর্তীতে রয়েছে হচ্ছে প্লাস 2y হোল স্কয়ার মানে 2 এর স্কয়ার 4, y এর স্কয়ার y স্কয়ার, দেন 2 ইন্টু 2y ইন্টু 5z। সো 10 20 20 yz প্লাস 5z এর হোল স্কয়ার, 5 এর স্কয়ার মানে 25, আর z এর স্কয়ার মানে z স্কয়ার। সো এটাই অ্যান্সার। সাজায় না লিখলেও কোনো সমস্যা নেই। 1007 এর বর্গ নির্ণয় করতে হবে। তো এটা সিম্পলি ক্যালকুলেটরে 1007 এর উপরে স্কোয়ার দিয়ে দিলে আমরা এর বর্গের মানটা পেয়ে যাই, কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেটর বাদে এটাকে কিভাবে সহজে ক্যালকুলেশন করা যায় এইটা বোঝানোর জন্য বা এটা শেখানোর জন্যই এই ম্যাথগুলো দেওয়া। তো আমরা সেটাই শিখবো এখন। এখন এই এই ধরনের ম্যাথ করার জন্য আমরা কি করব, আমাদের যে মানটা দেওয়া আছে মানে 1007, এটাকে আমরা ভেঙে এমন ভাবে লিখব যে দুইটা অংশের প্রত্যেকটাকে আমি ক্যালকুলেটর বাদেই বর্গ করতে পারবো। তো কেমন সেটা, যেমন 1007কে যদি আমি 1000 এবং তার সাথে যদি যোগ 7 আকারে লিখি, তাহলে দেখতেছি যে এই 1000 এর বর্গও আমি মুখে মুখে করতে পারবো, আবার 7 এর বর্গও আমি মুখে মুখে করতে পারবো। এমন দুইটা পদ আকারে লিখতে হবে। তো 1000 আর 7 যোগ করলে তো 1007 হয়, তার মানে আগের লাইন আর পরের লাইনটা মিলতেছে। এখন আমি 1000কে a এবং 7কে b হিসাবে যদি চিন্তা করি, তাহলে সূত্র বসাইতে পারবো a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। তো সূত্র অনুসারে এখন এই যে 1000 এর স্কয়ার মানে কি, এক একের মতোই থাকবে, তারপরে তিনটা শূন্য দেওয়া আছে। তো স্কয়ার করা মানে এই তিনটা শূন্য আমি দুইবার লিখবো। সো এই প্রথমবার তিনটা শূন্য, পরের বারের তিনটা শূন্য, এটাই হচ্ছে 1000 এর স্কয়ার। এখন 2 কে 1000 দ্বারা গুণ করলে হয় 2000 এবং তাকে 7 দ্বারা গুণ করলে হয় 14000, প্লাস 7 এর স্কয়ার মানে 7 গুণ 7, সো 7 7 49।
এখন আমাদের কাজ পুরোটুকু জাস্ট যোগ করে দেওয়া। সো ৯ ৪ 0 ৪ ১ 0 ১ এটা হচ্ছে মান। সো 10140491 1007কে বর্গ করলে এটা ক্যালকুলেটর বাদে কিভাবে বর্গ করতে হয় বা স্কোয়ার বের করতে হয় সেটার জন্য এই ম্যাথগুলো রাখা। উদাহরণ ১, 4x প্লাস 3y এর বর্গ নির্ণয় করতে বলছে। তো বর্গ নির্ণয়ের আমাদের যে সূত্র, সেই সূত্র অনুসারে আমরা করব যে 4x প্লাস 5y বর্গ, এই কথাটার পরিবর্তে স্কোয়ার দিতে পারি। তো 4x কে a এবং 5y কে যদি আমি b হিসাবে চিন্তা করি, তাহলে এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তো 4x হোল স্কোয়ার করলে 4 এর স্কোয়ার করতে হবে এবং x কেও স্কোয়ার করতে হবে। তারপর 2 এর সাথে 4x এবং 5y গুণ। সো সংখ্যাগুলোর গুণ আগে করব। 4 দুখানি 8, 5 এটা 40, 40xy প্লাস 5 রে স্কোয়ার করলে 25 আর y কে স্কোয়ার করলে y স্কোয়ার। এটা অ্যান্সার। উদাহরণ 2, 3a মাইনাস 7b এর বর্গ নির্ণয় করতে বলছে। তো আমি যদি 3a কে a এবং 7b কে b হিসাবে চিন্তা করি, তাহলে এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। তো সূত্র বসাবো a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, 9a স্কোয়ার মাইনাস 3, 3 দুগুণ 6, 42 ab প্লাস 7 এর স্কোয়ার 49 আর b স্কোয়ার। এটা উদাহরণ 3-এ বলছে বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করো। তো বর্গের সূত্র যেহেতু প্রয়োগ করতে বলেছে, এই যে এই 996 কে আমরা এমন ভাবে বর্গের সূত্র প্রয়োগ করার জন্য, যেহেতু আমাদের a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্রের একটা সূত্র আকারে প্রকাশ করতে হয়। তো এখন হয় এই 996-কে দুইটা অংশে ভাগ করে সেটা যোগ করে 996 বানাতে হবে, অথবা দুইটা অংশে ভাগ করে সেটারে দুইটা অংশে আলাদা করে লিখে সেটার বিয়োগ করে 996 বানাইতে হবে। তো এই যে এই 996-কে দুইটা অংশে যখন আমি বানাবো, দুইটা অংশ যখন বানাবো তখন এমন ভাবে বানাবো যেন দুইটা অংশেরই বর্গ আমরা আলাদা আলাদাভাবে মুখেই করতে পারি, এবং সবসময়ই ইচ্ছা থাকবে সর্বোচ্চ সংখ্যক শূন্য দিয়ে যাতে পদগুলো বানাইতে পারি। তো আমি যদি 996-কে 1000 মাইনাস 4 লিখি, তাহলেও যেমন 996 হয়। আবার যদি আমি 900 যোগ 96 লিখি, লিখে সেটার স্কোয়ার লিখি, তাহলে এই যে 996 যোগ করলেও 996 হয়। কিন্তু আমরা এটা ব্যবহার করব না, কারণ 96 এর বর্গ বা স্কোয়ার আমরা কি মুখে মুখে করতে পারবো? এটা পারবো না। এই কারণে এই মানটা আমরা ব্যবহার করব না। আর 1000 বিয়োগ 4 এটা করলেও 996 হয়। আমরা 4 এর বর্গও মুখে মুখে করতে পারি, 1000 এর বর্গও মুখে মুখে করতে পারি। এজন্য এইভাবে করেই ভাঙবো অলওয়েজ। তো এখন 1000-কে a এবং 4-কে b হিসাবে চিন্তা করলে এটা দাঁড়াচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তো সূত্র অনুসারে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো 1000-কে যদি আমরা বর্গ করি, 1 প্রথমে লিখে নিব, পরে শূন্য আছে 3টা। সো একবার 3টা শূন্য লিখবো। পাওয়ার যেহেতু 2, আর একবারও 3টা শূন্যই লিখবো। যদি পাওয়ার 3 থাকতো তাহলে এরকম 3টা শূন্য 3 বার লিখতাম। এইভাবে করে শূন্যযুক্ত পদগুলোর সংখ্যাগুলোর বর্গ করা সহজে বর্গ করা যায়। তো এখন 2 এর সাথে 1000 আর 4 গুণ করলে হচ্ছে 8000 প্লাস 4 এর স্কোয়ার মানে 49। তো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে একবারে মানটা আসতেছে 3 মাইনাস 8000 যোগ 49। এটার ক্যালকুলেশন করলে মান আসে
9920049। উদাহরণ 4, এখানে a প্লাস b প্লাস c প্লাস d এর বর্গ নির্ণয় করতে বলেছে। তো আমরা বর্গ নির্ণয়ের যে সূত্র পড়েছিলাম সেটাতে দুইটা পদ ছিল। তো এখানে পদের সংখ্যা হয়ে যাচ্ছে 4টা। তো আমরা এই 4টা পদকেই আমরা দুইটা অংশে ভাগ করে নিব। তো আমি a প্লাস b কে মনে মনে a এবং c প্লাস d কে b হিসাবে চিন্তা করে নেব। তাহলে এটা দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। সূত্র অনুসারে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই যে a প্লাস b ইস হোল স্কয়ার যেটা, এটা আবার একটা সূত্র দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র অনুসারে আমরা আবার লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন পরবর্তী অংশ, 2 এর সাথে a প্লাস b পুরোটা গুণ আকারে এবং তার সাথে c প্লাস d গুণ আকারে। আমরা তিনটা অংশের ভিতরে গুণ থাকলে যে কোনো দুইটা অংশের গুণ আগে করে নেব। তো এখানে a প্লাস b আর c প্লাস d এর গুণটা আগে করে নিলে হচ্ছে এর সাথে c গুণ করলে ac, তারপরে b এর সাথে c গুণ করলে bc। কারণ নিয়ম হচ্ছে এই এর সাথে c একবার গুণ করব, এই এর সাথে d একবার গুণ করব, b এর সাথে c একবার গুণ করব, b এর সাথে d একবার গুণ করব। তো দেন আমরা এখান থেকে পাই AD প্লাস BD। আবার C প্লাস D হোল স্কয়ার, এটাকে C কে যদি আমি A এবং D কে যদি B হিসাবে চিন্তা করি তাহলে A প্লাস B হোল স্কয়ারের সূত্র আবার হচ্ছে, সূত্র অনুসারে A স্কয়ার, A মানে এখানে C প্লাস 2AB প্লাস B স্কয়ার, B মানে D তাই D এর স্কয়ার। তো এখন A স্কয়ার প্লাস 2AB প্লাস বি স্কয়ার প্লাস, যেহেতু এই ব্র্যাকেটের ভিতরে কোনো যোগ বিয়োগ হচ্ছে না, সো ব্র্যাকেট উঠাই দেবো এবং ব্র্যাকেট উঠাই দেওয়ার সময় এই প্লাস 2 দিয়ে সবগুলা পদকে গুণ করে দিব। দিলে পাবো 2ac প্লাস 2bc প্লাস 2ad প্লাস 2bd প্লাস c স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার। এটাই অ্যান্সার। 46 পৃষ্ঠার কাজের ম্যাথ, বর্গ নির্ণয়। আহ ক নম্বরটা 3xy প্লাস 2ax, এটার বর্গ নির্ণয় করতে বলছে। তো বর্গ নির্ণয়ের সূত্র যে 3xy কে a এবং 2ax কে যদি আমি b হিসাবে চিন্তা করি তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে, তো সূত্র বসাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখান থেকে 3 স্কয়ার করলে 9, x স্কয়ার y স্কয়ার প্লাস 2 ইন্টু 3 6 ইন্টু 2 12, x আর x গুণ করলে x স্কয়ার a y প্লাস 4 a স্কয়ার x স্কয়ার। এটা অ্যান্সার। দেন খ নম্বর 4x মাইনাস 3y, এত এর বর্গ করতে বলছে, তার মানে স্কয়ার। তো 4x কে a এবং 3y কে b ধরলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে, তো সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। 4 এর স্কয়ার করলে 16 x স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 3 আটা 24 xy প্লাস 9 y স্কয়ার। এটা অ্যান্সার। দেন গ নম্বরটা বলছে x মাইনাস 5y প্লাস 2z এর বর্গ। তো এখানে পদ হয়ে গেছে তিনটা। তো আমরা এই তিনটা পদকে যে কোনো দুইটা, এক এক পাশে দুইটা রাখবো, দুইটা মিলে একটা চিন্তা করব আর একটা। তো আমি x মাইনাস 5y কে যদি a এবং 2z কে যদি b হিসাবে চিন্তা করি তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে। তো সূত্র অনুসারে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
তো আবার খেয়াল করলে দেখতে পাচ্ছি এই যে এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার যেটা, এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তো সূত্র ভাঙাইলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। অন্যদিকে এই টু এর সাথে এক্স মাইনাস ফাইভ ওয়াই গুণ আকারে আছে, তার সাথে টু জেড গুণ আকারে আছে। তো আমি যদি গুণ করি, প্রথমে টু জেড এর সাথে টু কে গুণ করে নিব যাতে সহজে ক্যালকুলেশনটা করা যায়। তো ফোর জেড হচ্ছে, আর ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস ফাইভ ওয়াই কে এভাবে রেখে দিচ্ছি। টু জেড কে স্কোয়ার করলে টু কে স্কোয়ার করলে ফোর, আর জেড কে স্কোয়ার করলে জেড স্কোয়ার। এখন ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ, তার মানে টেন এক্স ওয়াই প্লাস 25 ওয়াই স্কোয়ার প্লাস, এই যে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না, মানে এক্স এর থেকে তো আর ফাইভ ওয়াই এর বিয়োগ করা যায় না, সো আমরা ব্র্যাকেটটা উঠাই দিব। এবং ব্র্যাকেটটা উঠানোর সময় দেখতেছি যে বাইরে এই যে ফোর জেড প্লাস ফোর জেড আছে, যেটার সাথে ব্র্যাকেটের প্রত্যেকটা পদ গুণ আকারে আছে। তো একটা একটা করে পদ গুণ করতে হয়। সো ফোর জেড এর সাথে এক্স যদি আমরা গুণ করি তাহলে হবে প্লাস ফোর এক্স জেড। দেন ফোর জেড এর সাথে যদি মাইনাস ফাইভ ওয়াই গুণ করি তাহলে চিহ্নের গুণ আগে করতে হয়, এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস, ফোর এর সাথে ফাইভ গুণ করলে 20 ওয়াই জেড প্লাস ফোর জেড স্কোয়ার। এটাই অ্যান্সার।